স্বাগতম জটিল সংখ্যার এমসিকিউ অংশের দ্বিতীয় পর্বে। আমরা এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। তাহলে খেয়াল করে একটু, প্রথমে আসো রুট ওভার আই ইকুয়াল হোয়াট। যেহেতু রুট ওভার আই এর মানটা আমরা বের করব, তাহলে আই এর মান যদি আমরা সামথিং স্কোয়ার লিখতে পারি, সেক্ষেত্রে রুট দিলে আমরা লিখতে পারবো রুট আর স্কোয়ার উঠে গেলে ওই সামথিংটা হবে অ্যান্সার। তার মানে আমরা আই কে হয় a প্লাস বি হোল স্কোয়ার বানাবো, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। আর এখান থেকে আমরা যদি রুট দিই, রুট আর স্কোয়ারটা উঠে যাবে, বাকিটা অ্যান্সার হবে। এটা বানানোর জন্য আমি লিখলাম আই কে লেখা যায় হাফ ইন্টু টোয়াইস আই। 2 গুণ করছি, 2 দিয়ে ডিভাইড করলাম। এখান থেকে লিখতে পারি আমরা হাফ ইন্টু 1 প্লাস টোয়াইস আই মাইনাস 1। 1 প্লাস করলাম, 1টা মাইনাস করে দিয়েছি, তাহলে হাফ ইন্টু 1 প্লাস টোয়াইস আই প্লাস আই স্কোয়ার। মাইনাস 1 মানে আই স্কোয়ার লেখা যায়, তাহলে পাচ্ছে হাফ ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার। এখানে এটাই হচ্ছে আই এর মান, তাহলে রুট ওভার আই সমান রুটের জন্য প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই। এটাই হচ্ছে আমাদের রুট ওভার আই এর মান। আমার পরামর্শটা হলো, এই রুট ওভার আই এর মান যেটা আছে, এই মানটা এভাবে বের করার সিস্টেমটা আমরা অ্যাপ্লাই না করে, এতগুলা লাইন না শিখে রুট ওভার আই এর মানটা একটু কষ্ট করে মুখস্থ করো। যদি আমরা রুট ওভার আই এর মানটা মুখস্থ রাখতে পারি, অনেকগুলো এমসিকিউ আনসার করা সম্ভব। তাহলে মনে রাখবা, রুট ওভার আই মানে প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই। রুট ওভার আই ইকুয়াল রুটের জন্য প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই। তাহলে হয়, যদি হয় রুট ওভার মাইনাস আই, এখানে আই এর আগে একটা মাইনাস চিহ্ন বসবে। এখন যদি আমাকে বলা হয় রুট ওভার টোয়াইস আই ইকুয়াল হোয়াট, আমি মুখস্থ করেছিলাম রুট ওভার আই এর মান, ওই মানের উপর ডিপেন্ড করে আমরা অ্যান্সার করতে পারবো। কিভাবে দেখো, রুট ওভার টোয়াইস আই কে আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু রুট ওভার আই। তাহলে কি লেখা যাচ্ছে, রুট ওভার 2 ইন্টু রুট ওভার আই এর মান হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই। তাহলে প্লাস মাইনাসটা আগে নিয়ে আসো, তাহলে আর অবশিষ্ট থাকতেছে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, ক্যান্সেল করে ফেললাম। অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই। সিমিলারলি তোমাকে যদি বলা হয় রুট ওভার 7 আই ইকুয়াল হোয়াট, এটাকে লিখতে পারি আমরা রুট ওভার 7 ইন্টু রুট ওভার আই। এখান থেকে খুব সহজ অ্যান্সার করা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস 7 বাই 2 রুট 1 প্লাস আই। অর্থাৎ এই মানটা মুখস্থ রাখলে এভাবে অ্যান্সার করা যাচ্ছে। এমসিকিউ তে বেশি আসে এভাবে, যদি বলা হয় আমাদের রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল হোয়াট, তাহলে দেখো রুট ওভার আই মানে আমরা জানি প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই, আর রুট ওভার মাইনাস আই মানে হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 মাইনাস আই। এই দুটা ফিগার থেকে আমরা প্লাস মাইনাস 1 বাই রুট টুটা একটু কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, 1 প্লাস আই, আর মাইনাস আই এর জন্য লেখা যায় 1 মাইনাস আই। আই আই ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1 1 মিলে 2 2 বাই রুট টু, দ্যাট মিন্স প্লাস মাইনাস রুট টু হচ্ছে অ্যান্সার। আশা করি এ ধরনের যে কোনো সমস্যা পেলে তোমরা খুব সহজে সমাধান দিতে পারবা। এবার খেয়াল করো, এই ফিগারগুলোর সাথে তোমাদের সবার পরিচয় আছে। এখানে আমাদের রুটের ভেতরে দেখা যাচ্ছে মাইনাস 64, আর এখানে রুটের উপর হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করব, এটার জন্য আমি একটু টেকনিক লিখতেছি। এই ফরম্যাটটাকে একটু আগে রেডি করি। এটা মাইনাস লিখলাম, মাইনাস 64 কে লিখলাম a স্কোয়ার, দ্যাট মিন্স 64 এর মধ্যে এর মান হচ্ছে 8। তাহলে সেক্ষেত্রে এটার সমাধান হবে প্লাস মাইনাস রুট ওভার a বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের যদি এখানে রুটের উপরে 4 দেয়া থাকে, তার মানে আমাদের চতুর্ঘাত মূল হয়, সেক্ষেত্রে সমাধান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এটা মনে রাখাটা সহজ হবে যদি আমরা একটু আগে যে মানটা মুখস্থ করেছিলাম তার সাথে একটু কম্পেয়ার করে নিই। আমরা রুট ওভার আই সমান একটু আগে শিখেছিলাম প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই। তাহলে তুমি পার্থক্যটা দেখো, একটু কম্পেয়ার করে শিখলে এই ফিগারগুলো মনে রাখাটা খুব একটা কঠিন হবে না। এখানে রুট ওভার আই এর জন্য প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস আছে। এটা হচ্ছে 1 বাই রুট টু, যেটাকে আমরা চাইলে লিখতে পারি রুট ওভার 1 বাই 2। পার্থক্যটা হচ্ছে এখানে ছিল 1, এই জায়গায় হচ্ছে 1 এর জায়গায় 2টা ঠিক আছে। এটা হচ্ছে 1 প্লাস আই, আর এটা হচ্ছে 1 প্লাস মাইনাস আই। তার মানে খেয়াল রাখবা 1 এর জায়গায় a আসবে। কেন এখানে প্লাস মাইনাস আই, এর কারণটা একটু খেয়াল করলে তোমরা বুঝবা। ধর আমরা ধরে নিলাম রুট ওভার আই এর মান হচ্ছে x,
তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল আই। তার মানে এখানে সমাধান আসবে দুইটা, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। আর এই ফিগারটা সমান যদি আমরা এক্স ধরে নিই তাহলে এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে কিন্তু সমাধান আসবে চারটা। এই সমাধান চারটা, দেখো চারটা পাচ্ছি কিনা দেখো, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, চারটা সমাধান পাচ্ছি। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি আমাদের চতুর্ঘাত মূলের জন্য চতুর্ঘাত মূল থাকে এবং রুটের ভেতর নেগেটিভ নাম্বারই থাকবে, আসলে পজিটিভ থাকলে তো তোমরা নরমালি হিসাব করে বের করে ফেলতে পারো, সেক্ষেত্রে আমরা মাইনাসটা ঠিক রাখবো। ওই যে সংখ্যাটা আছে এটাকে এ স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাব। যেমন 64 জন্য এর মান হচ্ছে 8 আর 144 এটাকে বলা যায় 12 স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে 12। এই ফরম্যাটে মানটা বসালে সমাধানটা পেয়ে যাব। আসলে আমরা এটা সমাধানটা বের করে ফেলি। এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস √8/2 1 প্লাস মাইনাস i। তাহলে সমাধান হচ্ছে 8/2 মানে 4, 4 কে রুট করলে 2, 2 ইনটু 1 প্লাস মাইনাস i, এটাই হচ্ছে অ্যান্সার। আর এই অঙ্কের জন্য আমরা সমাধান বলতে পারি প্লাস মাইনাস বসে গেল, এখানে a মান হচ্ছে 12, তাহলে √12/2 ইনটু 1 প্লাস মাইনাস i, তার মানে আমরা কি পাচ্ছি √6 ইনটু 1 প্লাস মাইনাস i। আশা করি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করলে তোমরা এরকম চতুর্ঘাত মূলের যে কোনো সমস্যা সমাধান দিতে পারবে। এবার আমরা শিখব বর্গমূল নির্ণয়। আর বর্গমূল আমরা নির্ণয় করব অপশন টেস্ট করে, দ্যাট মিন্স অপশন থেকেই আমরা প্রশ্নগুলোর সমাধান করব। তো অপশন টেস্ট করার জন্যই আমি যে টেকনিকটা আনবো, এই টেকনিকটা যদি তোমরা একটু বুঝে যাও, এর কনসেপ্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে খুব সহজে তোমরা প্রশ্নগুলোর সমাধান করতে পারবা। ধরো আমাদের বলা হচ্ছে -8 -6 এর বর্গমূল নির্ণয় করো। আমরা -8 -6 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে এই -8 -6 কে যদি আমরা সামথিং স্কোয়ার বানাতে পারি, ধরো a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার বানাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এটার উপর রুট দিলে রুট আর স্কোয়ার উঠে যাবে। এখন আসো আমরা এটাকে একটু সামথিং স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার বানানোর চেষ্টা করি। এখান থেকে আমরা -8 কে লিখতে পারি 1 6i -9, 1 থেকে -9 গেলে -8 পাচ্ছি। তাহলে 1 6i প্লাস 9i স্কোয়ার, i স্কোয়ার মানে -1, তার মানে 1 স্কোয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু thrice i প্লাস thrice i হোল স্কোয়ার লেখা যাচ্ছে। এখান থেকে লিখতে পারি 1 thrice i হোল স্কোয়ার। তাহলে দেখো -8 -6i কে লেখা যাচ্ছে 1 thrice i হোল স্কোয়ার, তার মানে -8 -6i এটার উপর রুট দিলে রুট সমান প্লাস মাইনাস 1 thrice i। এখন কথা হচ্ছে এই যে ফিগারটাকে আমি এত সহজ 1 9 এ ভেঙে বানছিলাম, এই জিনিসটা কিন্তু এখানে এসে সম্ভব হবে না, তোমরা ঝামেলা ফেস করবা। এই জন্য আমরা অপশন টেস্টে যাব, একটু চিন্তা করো শুধু। এই ফিগারটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার অথবা a প্লাস b হোল স্কোয়ার বানাবো এরকম বলেছিলাম। যেহেতু কাল্পনিক অংশের আগে মাইনাস আছে, সুতরাং এটা হবে আসলে a মাইনাস b হোল স্কোয়ার। তার মানে আমি যদি চিন্তা করি এটা a মাইনাস b হোল স্কোয়ার, চিন্তা করতে পারি এই অ্যানসারটাকে a মাইনাস b। তাহলে বাস্তব অংশকে a চিন্তা করো, কাল্পনিক অংশকে চিন্তা করো b। এখন দেখো আমি এই ফিগারটা বানানোর জন্য যে টুয়াইস ab টা দরকার ছিল, টুয়াইস ab টা কিন্তু আমি এটাকে বানাইছি, টুয়াইস ab টা এখানে বানাইলাম, টুয়াইস ab টা এই ফিগারটা, আর টুয়াইস ab হচ্ছে এটা, অর্থাৎ কাল্পনিক অংশ হচ্ছে টুয়াইস ab, আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার -8। তার মানে খেয়াল রাখতে হবে প্রতিটা অপশনকে যদি আমরা a প্লাস b অথবা a মাইনাস b হিসেবে চিন্তা করি, বাস্তব অংশ হচ্ছে কাল্পনিক অংশ হচ্ছে b, আর সেক্ষেত্রে টুয়াইস ab মানে হচ্ছে কাল্পনিক অংশ, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে বাস্তব অংশ। তাহলে যে অপশনের টুয়াইস ab মানে কাল্পনিক অংশ মিলে যাবে আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান বাস্তব অংশ মিলে যাবে, সেই অপশনটাই হচ্ছে ওই জটিল সংখ্যার বর্গমূল। এবার আসো আমরা প্রশ্নগুলোর একটু সমাধান দেখে ফেলি। বলা হচ্ছে এর বর্গমূল কোনটি। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা টুয়াইস ab টা কাল্পনিক অংশকে বানাচ্ছি, সুতরাং এর আগে মাইনাস থাকলে টুয়াইস ab এর আগে মাইনাস থাকবে, তার মানে ফরম্যাট হবে a মাইনাস b। আর যদি কাল্পনিক অংশের আগে প্লাস থাকতো, তাহলে টুয়াইস ab এর আগে প্লাস থাকতো, তাহলে ফর্মুলা হতো, ফরম্যাটটা আসতো a প্লাস b তে। তাহলে খেয়াল রাখবা কাল্পনিক অংশের আগে মাইনাস থাকলে অ্যান্সার অবশ্যই মাইনাস হবে।
কাল্পনিক অংশের আগে প্লাস থাকলে অ্যান্সার প্লাস হবে, অর্থাৎ কাল্পনিক অংশের উত্তরে কাল্পনিক অংশের আগে চিহ্নটা সেম থাকবে। এবার আসলে আমরা একটু মিলিয়ে নিই, এতের বর্গমূল কোনটি। তাহলে আমরা এটা অ্যান্সার হবে না আগে থেকে বলতে পারতেছি, এটা অ্যান্সার হবে না আগে থেকে বলতে পারতেছি, যেহেতু এই দুটো কাল্পনিক অংশ প্লাস। এবার টুয়াইস এ বিটা মিলাই নাও, 2 ইনটু এ মানে হচ্ছে এখানে 1, বি মানে হচ্ছে মাইনাস থ্রাইস আই, তাহলে পেয়ে যাচ্ছে আমরা মাইনাস 6 আই। এই অপশনের জন্য আমরা পাচ্ছি মাইনাস 6 আই, আর এই অপশনের জন্য আমরা পাচ্ছি 2 ইনটু এ, যদি চিন্তা করো 2, বি হচ্ছে মাইনাস থ্রাইস আই, তাহলে এটা হচ্ছে মাইনাস 12 আই। দেখো মাইনাস 12 আই কিন্তু কাল্পনিক অংশ নয়, কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস 6 আই, সুতরাং এই অপশনটা হচ্ছে অ্যান্সার। এখন অনেক সময় যদি তুমি কনফিউজড হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে কি করবা দেখো, সেক্ষেত্রে যে কাজটা করবা, আমরা শুধু টুয়াইস এ বিটা মিলাবো না, টুয়াইস এ বি মিলালে অ্যান্সার হবে, কিন্তু টুয়াইস এ বির পাশাপাশি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা একটা মিলিয়ে নেব, যাতে আমরা অ্যান্সারটাতে একেবারে নিশ্চিত হইতে পারি। এটা যদি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা চিন্তা করি, দেখো কি হচ্ছে, এটা এ মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস বি মানে হচ্ছে মাইনাস থ্রাইস আই বি স্কয়ার, তাহলে 1 প্লাস হয়ে যাচ্ছে 9 আই স্কয়ার। আবার বলো আই স্কয়ার মানে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 9 ইকুয়াল পাচ্ছি মাইনাস 8। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে বাস্তব অংশ মিলে গেছে, এই অপশনে টুয়াইস এ বি মানে কাল্পনিক অংশ মিলে গেছে। আমি আরেকটা एग्जांपल দিই, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে এর বর্গমূল কোনটি, এর বর্গমূল কোনটি। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 7 মাইনাস 30 ইনটু 2i স্কয়ার রুট, তার মানে 7 মাইনাস 30 রুট 2i। এখানে এটা হচ্ছে কাল্পনিক, এটা হচ্ছে বাস্তব। তাহলে সেক্ষেত্রে আমরা অপশন এটা একটু চিন্তা করি, 2 ইনটু এ, বি মানে 3 রুট 2i, তাহলে দেখো এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মাইনাস 12 রুট 2i, যেটা আমাদের মিলে নাই, কাল্পনিক অংশ মিলে নাই, তাহলে এটা অ্যান্সার হওয়ার সুযোগ নেই। এবার এটা একটু চিন্তা করো, এটা দেখো 2 ইনটু 3 ইনটু মাইনাস 2 রুট 3, তাও মিলে নাই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মাইনাস 12 মিলে নাই, তাহলে এটাও অ্যান্সার নয়। অপশন সি টা একটু চিন্তা করো 5, তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু এ, এ মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে মাইনাস 3 রুট 2i, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, 3 10 30 মাইনাস 30 রুট 2i। দেখো এটা টুয়াইস এ বি কাল্পনিক অংশটা মিলে গেছে, কাল্পনিক অংশটা মিলে গেছে, তার মানে এটা অ্যান্সার। এখন আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা একটু বের করি, তাহলে এখানে এ মানে হচ্ছে 5, লিখলাম আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে মাইনাস 3 রুট 2i হোল স্কয়ার, তাহলে দেখো এটা হচ্ছে 25 প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল 9 ইনটু 2i স্কয়ার, i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে 25 মাইনাস 18 ইকুয়াল 7, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান বাস্তব অংশটা মিলে গেল। অর্থাৎ তোমরা, আমি আরেকটু বুদ্ধি দিই, এখানে তুমি আগে দেখে ধরো একটা প্লাস আছে, অ্যানসার না যেটা বুঝে যাবা, সাইনটা এখানে কাল্পনিক অংশ আগে মাইনাস দেখতেছো, অপশনে দেখবা যে কোনটাতে মাইনাস আছে, এই মাইনাস গুলো একটু চেক করে দেখবা, টুয়াইস এ বিটা মুখোমুখি হিসাব করে ফেলা যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মিলে নাই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মিলে নাই, 3 5 15, 15 দুগুণে 30 মিলতেছে, তাহলে টুয়াইস এ বিটা মুখোমুখি হিসাব করে ফেলবা, যেটা টুয়াইস এ বি মিলে যাবে সেটা অ্যান্সার। যদি কোনো কারণে দুটো অপশনের টুয়াইস এ বি কাল্পনিক অংশের সাথে মিলে যায়, এরকম খুব রেয়ার কেস, যদি কোনো কারণে মিলে যায়, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা চেক করে নিবা, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার যেটার জন্য বাস্তব অংশ মিলে যাবে সেটা হবে অঙ্কটা সমাধান। আশা করি তোমরা এই কনসেপ্টটা ঠিক রাখলে যে কোনো ধরনের বর্গমূলের সমাধান দিতে পারবে। আবার খেয়াল করো, আমরা দুটি জটিল সংখ্যাকে কিভাবে ভাগ করব। এখানে a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি সমান বলা হচ্ছে পি প্লাস আই কিউ, অর্থাৎ এটাকে ভাগ করলে তো একটা জটিল সংখ্যা আসবে, আমি এটার ভাগফল একটা জটিল সংখ্যা ধরে নিলাম, তাহলে এই জটিল সংখ্যাটা পাওয়ার জন্য পি এবং কিউ দরকার। পি এর মান কিভাবে বের করব, কিউ এর মান কিভাবে বের করব, এটা একটু দেখো। ধরো এই জটিল সংখ্যার ভাগফল তো একটা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার মধ্যে একটা বাস্তব অংশ সরি একটা জটিল সংখ্যা, দুটি জটিল সংখ্যার ভাগফল একটা জটিল সংখ্যা, যেখানে জটিল সংখ্যার একটা বাস্তব অংশ থাকবে, একটা কাল্পনিক অংশ থাকবে। তাহলে তোমরা মনে রাখবা বাস্তব অংশ বের করাটা সোজা, এই যে বাস্তব অংশ বের করাটা সোজা, বাস্তব অংশ বের করাটা সোজা, এখান থেকে মনে রাখবে এটা সোজাসুজি গুণ হবে, সোজাসুজি গুণ করা এসি প্লাস বিডি, বাস্তব অংশ শুধু বাস্তব অংশের কাজ এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, টেকনিকটা মনে রাখতে হবে। বাস্তব অংশটা বের করাটা সোজা, এখান থেকে মনে রাখবা সোজাসুজি গুণ, সোজাসুজি গুণ করো এসি প্লাস বিডি
ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে নিচের মানটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অনেকে ভুল করে এখানে রুট দিয়ে দেয়, এখানে কিন্তু রুট বসবে না। এরপরে তাহলে দেখো বাস্তব অংশ বের করা সোজা হলে কাল্পনিক অংশ বের করাটা কি হবে? কঠিন তো আর কথা নাই, একটা সোজা আরেকটা হবে আড়াআড়ি, অর্থাৎ কোনাকুনি গুণ, আড়াআড়ি। তাহলে বাস্তব অংশটা হচ্ছে সোজাসুজি গুণ আর কাল্পনিক অংশটা হচ্ছে আড়াআড়ি গুণ। আড়াআড়ির ক্ষেত্রে খেয়াল রাখো প্রথমে নিচ থেকে উপরে গুণ, অর্থাৎ বিসিটা আগে বসবে, বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে তোমরা যদি এই বিষয়টা মনে রাখো, যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবা এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান দেওয়া সম্ভব হবে। যেমন এই ফিগারটা সমান x প্লাস আই ওয়াই হলে x y এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে x হচ্ছে বাস্তব অংশ, আমরা x সমান লিখতে পারি সোজাসুজি গুণ করো 2 মাইনাস 12 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। 2 এর সাথে 1 গুণ করলাম অর্থাৎ ac প্লাস bd ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 10 আর নিচে হচ্ছে 25 না 4 স্কোয়ার 16 আর 1 মিলে 17 70। x এর মান পেয়ে গেলাম। এবার y এর মানটা আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে এটা হচ্ছে 3 মাইনাস ফর্মুলার জন্য আসবে মাইনাস, এটা হচ্ছে গুণ করলে 7 দুগুণ 8 মাইনাস 8 মাইনাস মাইনাসে প্লাস 8 ডিভাইডেড বাই নিচে 17, তার মানে 11/17। এভাবে তোমরা x এর মানটা বের করতে পারবা। কিন্তু এখানে বেশি কোশ্চেন হয় এভাবেই যে জটিল, এই ফিগারটা সমান x প্লাস আই ওয়াই হলে x এর মান বের করো। এটা ছাড়াও প্রশ্ন হয় এরকম 2 প্লাস thrice i ডিভাইডেড বাই 1 মাইনাস 4ik x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো। x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা মানে একটা জটিল সংখ্যা স্ট্যান্ডার্ড ফরম্যাট রূপে প্রকাশ করা। তাহলে এখানে আমার x এর মানও লাগবে y এর মানও লাগবে। যেহেতু x হচ্ছে এখানে একটা বাস্তব অংশ, তাহলে আমরা x এর মানটা সোজাসুজি গুণ করে বের করে ফেললে এটাই পাবো। তাহলে x এর মান পাচ্ছি আমরা -10/17 আর y এর মানটা বের করলে আমরা পাবো 11/17। তাহলে আমরা লিখবো i ইনটু 11/17। এটা হচ্ছে জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফরম্যাট, বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ। যেমন আমি আরেকটা एग्जांपल দিই, তাহলে তোমাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে। বলা হচ্ছে i বাই 2 প্লাস i, এটাকে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো। তাহলে x প্লাস আই ওয়াই আকারে যদি আমরা প্রকাশ করতে চাই, আমার x ও লাগবে y ও লাগবে। এটাকে আমরা আবার একটা ফরম্যাটে সাজাই নিই, 0 প্লাস i লেখা যাচ্ছে যাতে সোজাসুজি কোনাকুনি গুণ করতে সুবিধা হয়। আবার x এর মান সোজাসুজি গুণ করো, 2 আর 0 মানে হচ্ছে 2, 1 আর 1 গুণ করলে 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। x এর মান পেয়ে গেছি প্লাস i ইনটু y এর মানটা বের করি, কোনাকুনি গুণ করলে নিচ থেকে উপরে গুণ হবে আগে। 2 ইনটু 1 মানে হচ্ছে 2 মাইনাস এটা হচ্ছে 0, নিচে আসতেছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 1/5 প্লাস i ইনটু 2/5। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক আসলে তোমরা অ্যানসার করতে পারবা। আজকের লেকচারটা আমরা এটুকুতে শেষ করতেছি। আমাদের আরো এমসিকিউর কিছু অংশ বাকি থাকবে, এটা আমি ধারাবাহিকভাবে পর্ব 3, 4 এভাবেই যাব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।